नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের তৃতীয় স্কন্দের দ্বিতীয় ভাগের 31 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। 11 নম্বর শ্লোক থেকে আমরা আজকে শুরু করব। নাথ মান ঋষির্ভীত সপ্তবুদ্ধি কৃতাঞ্জলি স্তূবিত তং বিক্লবয়া বাচা যেন দরে অর্পিতা। অনুবাদ: সেই ভয়ার্ত অবস্থায় অর্থাৎ মাতৃগর্ভে আমাদের যে অবস্থা, সেটা হচ্ছে একটা ভয়ার্ত অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। সেই ভয়ার্ত অবস্থায় সপ্ত ধাতুর আবরণে বদ্ধ জীব হাত জোর করে ভগবানের স্তব করতে শুরু করে। সবাই এটা পারে না। যারা ভাগ্যবান, মাতৃগর্ভে তাদের নারায়ণের দর্শন হয়, তখন ওই 7 মাসের পরে যখন তার চেতনা জাগ্রত হয়, তখন সে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে, যিনি তাকে সেই অবস্থায় স্থাপন করেছেন। মাতৃগর্ভে আত্মাকে এই অবস্থায় কে স্থাপন করেছেন? না, ভগবান। ভগবানের দ্বারা, না হলে এটা কোনো বৈজ্ঞানিক পারবে না। কোনো বৈজ্ঞানিক ওইভাবে 10 মাস 10 দিন একটা সন্তানকে লালন পালন করে ওইভাবে রক্ষা করতে পারবে না। এটা একমাত্র ভগবানের ইচ্ছায়, ভগবানের ব্যবস্থাপনায়, প্রকৃতি দেবীর সহযোগিতায়, প্রকৃতি দেবীর সাহায্যে ভগবান সন্তানকে মাতৃগর্ভে ওই অবস্থায় স্থাপন করেন। যার ফলে শিশু সেটা বুঝতে পেরে ভগবানের কাছে প্রার্থনা করেন, তুমি আমাকে এই অবস্থায় ফেলেছো, তুমি আমাকে এই অবস্থায় এনে রেখেছো, সুতরাং তুমি আমাকে উদ্ধার করতে পারবে। বলা হয় যে স্ত্রী যখন প্রসব বেদনা অনুভব করে, তখন সে প্রতিজ্ঞা করে যে সে আর কখনো গর্ভধারণ করবে না। যখন প্রসব বেদনা শুরু হয়, তখন স্ত্রী মনে মনে ঠিক করে, এটি আমার শেষ সন্তান, আমি আর সন্তান চাই না। এটাকে বলে প্রসব বৈরাগ্য। কিন্তু বৈরাগ্য চলে যায়, থাকে না। আবার যখন সন্তান বড় হয়, কিছুদিন চলে যায়, তখন তার যে প্রসব বেদনার সময় সে যে প্রতিজ্ঞা করেছিল যে আমি আর সন্তান গ্রহণ করব না, তখন সে প্রতিজ্ঞা ভুলে যায়। এই যে মানুষের মধ্যে যে এই যে সৃষ্টি বাসনা, সন্তান উৎপাদনের বাসনা, যৌন বাসনা, এটা এতই তীব্র যে একবার পাণ্ডু পাণ্ডু তিনি গেছিলেন হরিণ শিকার করতে। তো একটা বনের মধ্যে একজন মুনি এবং তার পত্নী কুঁড়ে ঘরে বাস করতেন। মুনি এবং তার পত্নী, তো তাদেরকে একটা উদ্ভট ইচ্ছা হলো যে তারা একেবারে মুক্ত ভাবে তারা আহ সম্ভোগ, মৈথুন উপভোগ করবে। তখন স্বামী স্ত্রী পরামর্শ করলো যে এইভাবে তো মুক্ত ভাবে মানুষের সামনে তো সম্ভব না, তবে হ্যাঁ, আমি যদি একটা হরিণ হয়ে যাই আর তুমি যদি একটা হরিণী হয়ে যাও, তাহলে আমরা মুক্তভাবে এই বনের মধ্যে তপোবনে বিচরণ করে আমরা সম্ভোগ, মৈথুন সুখ আমরা আস্বাদন করতে পারবো। তো মুনি ঋষিদের ক্ষমতা ছিল। তো মুনি হয়ে গেলেন হরিণ, আর মুনির পত্নী হয়ে গেলেন হরিণী। তো এইভাবে তারা ওই তপোবনের মধ্যেই দৌড়াদৌড়ি করে তারা সম্ভোগ করছিলেন। সেই সময় পাণ্ডু তিনি গেছেন হরিণ শিকার করতে। তিনি দেখেন বনের মধ্যে হরিণ, হ্যাঁ,
তারা পরস্পর মিলিত হচ্ছিল, সেই সময় পাণ্ডু তীর নিক্ষেপ করে হরিণটাকে মেরে ফেলে। তখন হরিণটা পুনরায় মুনির রূপ ধারণ করে পাণ্ডুকে অভিশাপ দেয় যে আমার এই মৈথুনের সময় তুমি আমাকে হত্যা করেছো, তোমারও মৃত্যু হবে তুমি যেদিন মৈথুন করবে। এটা পাণ্ডুর বিবাহের পরের ঘটনা। পাণ্ডু দেখলেন মহা মুশকিল, আমি বিবাহ করলাম, এখনো সন্তান হয়নি। তা এখন এই যে মুনি অভিশাপ দিলেন যে স্ত্রী সম্ভোগ করতে গেলেই আমার মৃত্যু হবে, পাণ্ডু তো একেবারে অভিশাপ শুনে ভয় পেয়ে গেলেন। যাই হোক, তিনি যেহেতু অভিশাপটা জানতেন, তাই তিনি কোনোদিনও কুন্তির সঙ্গে মিলিত হননি, মাদ্রির সঙ্গে মিলিত হন। এইভাবে তিনি দেখলেন যে আমার যখন সন্তানই হবে না, তখন আর রাজ্য থেকে কি লাভ, আমিও মুনির মতো তপবনে চলে যাব। তখন কুন্তি মাদ্রি বললেন আমাদেরও নিয়ে যাও, তুমি তপবনে একলা কষ্ট করবে, আমাদেরও নিয়ে যাও। তখন পাণ্ডু, এটাই ছিল পাণ্ডুর ভুল, তুমি যাচ্ছ তপবনে তপস্যা করতে, সঙ্গে আবার যুবতী স্ত্রী নিয়ে যাচ্ছ কেন? না, তার একটা বিশ্বাস ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। তো যাই হোক, তো একদিন তার আগে যখন দেখলেন যে তার সন্তান হবে না, তখন কুন্তী দেবী কথায় কথায় বলেছিলেন যে দুর্বাসা মুনি আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, যে মন্ত্র দিয়ে আমি দেবতাদের আহ্বান করতে পারবো এবং দেবতাদের কাছ থেকে আমি সন্তান চেয়ে নিতে পারবো। তো পাণ্ডু বললেন তো দেবতাদের কাছ থেকে তুমি যদি সন্তান নিতে চাও, আমার কোনো আপত্তি নাই, তুমি মন্ত্র করে ইন্দ্রকে ডাকো, পবনদেবকে ডাকো, বড় বড়, এরা তো বড় বড় দেবতা, 33 কোটি দেবতার মধ্যে এরা হচ্ছে সব ক্যাবিনেট ক্যাবিনেট দেবতা। হ্যাঁ, তো কুন্তী দেবী ইন্দ্রকে স্মরণ করলেন। হ্যাঁ, ইন্দ্র এসে, হ্যাঁ, যাই হোক, একজন একজন করে ওই পঞ্চ পাণ্ডবের জন্ম দিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পাণ্ডু নিজে তিনি সন্তান উৎপাদন করতে পারছিলেন না। ওই অশ্বিনী কুমার দয় থেকে মাদ্রি পেলেন দুটো সন্তান, অশ্বিনী কুমার দয় থেকে মাদ্রি দুটো সন্তান পেলেন, নকুল সহদেব। তো যাই হোক, পাণ্ডু নিজে সন্তান উৎপাদন করতে অক্ষম, কারণ মুনির অভিশাপে তিনি আর মানে তার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারছিলেন না। কিন্তু একদিন কুন্তী দেবী একটু দূরে গিয়েছিলেন, কোথায় একটু আশেপাশে গিয়েছিলেন, সেই সময় মাদ্রি ওই তপোবনে একলা ছিলেন। তো পাণ্ডু মাদ্রির প্রতি আকৃষ্ট হন। তখন পাণ্ডুর মনে পড়ল যে মুনি অভিশাপ দিয়েছিলেন যে আমি যদি আমার স্ত্রীকে সম্ভোগের জন্য স্পর্শ করি আমার মৃত্যু হবে। তিনি জানেন আমার মৃত্যু হবে, এই মৃত্যু হবে চিন্তা করতে করতে তিনি মাদ্রিকে আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। ভোগ তো করতেই পারলেন না, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। ওই যে মুনির অভিশাপ, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। তাহলে মৃত্যুকে পর্যন্ত ভুলিয়ে দেয়, এই হচ্ছে কাম বাসনা, যে মৃত্যুকে পর্যন্ত ভুলিয়ে দেয়। হ্যাঁ, তাহলে প্রসব বেদনাকে ভুলিয়ে দিচ্ছে, এটা আর এমন কি বড় কথা? স্ত্রীর প্রসবের সময় স্ত্রী প্রতিজ্ঞা করে আর আমি দ্বিতীয় সন্তান নেব না, কিন্তু প্রথম সন্তান বড় হওয়ার কিছুদিন পরেই সে আবার দ্বিতীয় সন্তান গ্রহণ করে। তার মানে সে ওই মৃত্যুকেও আর এই প্রসব বেদনাকেও ভুলে যায়। যে কাম বাসনা মৃত্যুকেও ভুলিয়ে দিতে পারে, সেই কাম বাসনার কাছে প্রসব বেদনা তো চুনেপুঁটি, প্রসব বেদনা তো কিছুই না। তাই প্রসব বেদনাকেও সে মানুষ ভুলে যায় এবং সে পুনঃ পুনঃ সন্তান গ্রহণ করে, পুনঃ পুনঃ সন্তান গ্রহণ করে। তো যাই হোক, এখানে প্রভুপাদ এই প্রসব বেদনার কথা বলছেন, যে প্রসব বেদনার সময় অধিকাংশ পত্নীরা প্রতিজ্ঞা করে যে আর সন্তান নেব না, কিন্তু কিছুদিন পরেই সে ভুলে যায়। তেমনি কারো যখন হাসপাতাল অপারেশন হয়, সে তখন প্রতিজ্ঞা করে যে আর কখনো এমন কার্য করবে না। আমার এক বন্ধু সিগারেট খেতে খেতে
এটা আমি যখন যাদবপুরে পড়াশোনা করতাম, সিগারেট খেতে খেতে তার বুকে এমন ব্যথা, সে আমার কাছে এসে কান্না করতো, মরে যাব, সুইসাইড করব, আর পারছি না, আর পারছি না। তো অনেক সময় তাদের অপারেশন হয়, অপারেশন হয়। উম, তো বিভিন্ন রোগ তো পাপের কারণেই হয়। হ্যাঁ, কেউ হয়তো বেশি ধূমপান করে। হ্যাঁ, আমাদের গ্রামে একজন পায়খানার সঙ্গে রক্ত বেরোতো, তো ডাক্তার বলেছে তুমি গাঁজা খাবে না, সবসময় গাঁজা খেত, সবসময় গাঁজা খেত। তো তার যদি অপারেশনও হয়, বা কারো মদ খেতে খেতে লিভার নষ্ট হয়ে যায়, হ্যাঁ, কিডনি নষ্ট হয়ে যায়, তো সে তার যদি অপারেশনও হয়, লিভার অপারেশন, কিডনি অপারেশন, সে প্রতিজ্ঞা করে আর মদ খাবো না, আর মদ খাবো না। হ্যাঁ, আমার পরিচিত একজন বৃদ্ধ মানুষ ধূমপান করতে করতে তার যক্ষ্মা হয়ে গেছিল। ডাক্তার বলেছিল ধূমপান বন্ধ করতে হবে, না হলে যক্ষ্মার কোনো ওষুধ তোমার কাজ করবে না। তো সে দেখলাম, সে ধূমপান বন্ধ করেছিল কিছুদিন, কিন্তু কিছুদিন পরেই আবার সে ধূমপান করেছিল। হ্যাঁ, তো মানুষ যখন সে ব্যথা পায়, তখন সে অনেক প্রতিজ্ঞাই করে, অনেক প্রতিজ্ঞাই করে, কিন্তু যখন তার ব্যথা চলে যায়, সব ভুলে যায়, সব গুলিয়ে যায়। মায়া এমনই শক্তিশালী, সব ভুলিয়ে দেয়, সব ভুলিয়ে দেয়, সব ব্যথা যন্ত্রণা ভুলিয়ে দেয়। হাসপাতালে অপারেশনের সময় রোগীও প্রতিজ্ঞা করে, যে কারণে আমার এই রোগটা হলো, যে বদভ্যাসের জন্য, যে বদভ্যাসের জন্য আমার এই রোগটা হলো, আমি আর এমন কার্য জীবনেও করব না। হ্যাঁ, কিন্তু যেমন কিছু রোগ আছে, যৌন রোগ, সিফিলিস, গনোরিয়া, প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা, আমি যে বইয়ের লেখা পড়েছি। হ্যাঁ, প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা। তো যার গনোরিয়া হয়, সিফিলিস হয়, সে প্রতিজ্ঞা করে আমি আর এই অবৈধ যৌন সঙ্গ করব না। কিন্তু অপারেশনের পরে বা সুস্থ হওয়ার পরে সে আবার ভুলে যায়, সে আবার ভুলে যায়। অথবা কেউ যখন বিপদে পড়ে, সে তখন প্রতিজ্ঞা করে সে আর কখনো সেই ভুল করবে না। বিপদে পড়লে, তাই না, একটা ভুল করে ফেলেছে, একটা ভুল করে ফেলেছে। আমি দেখেছিলাম একজন প্রফেসর, কলেজের প্রফেসর, অধ্যাপক, তা অবৈধ সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। পাড়ার লোকেরা তাকে ঘর থেকে টেনে হেসড়ে বের করে একটা গাছের মধ্যে দড়ি দিয়ে বেঁধে পিটিয়েছে। আমার জীবনে দেখা একটা সত্য ঘটনা। তো সে যদি প্রতিজ্ঞা করে যে না বাবা, আর নয়, আর নয়, হ্যাঁ, প্রতিজ্ঞা করতে পারে, কিন্তু মায়া এমনই শক্তিশালী, তাকে আবার ভুলিয়ে দেবে। হ্যাঁ, যদি বিপদে পড়ে সে বলে আমি আর এই ভুল করব না, কিন্তু যখন বিপদ চলে যায়, তখন সে সব ভুলে যায়, আবার সে একই ভুল, একই পাপ করতে থাকে। যে পাপের জন্য তাকে এত নাজেহাল হতে হলো, হ্যাঁ, যে পাপের কষ্ট পেয়ে সে প্রতিজ্ঞা করে যে আর এরকম পাপ করব না, সে কিন্তু পুনরায় সে যখন আবার একটু সুযোগ পায়, আবার একটু সুবিধা পায়, তার প্রতিজ্ঞা সব তলিয়ে যায়, তলিয়ে যায়। ঠিক তেমনি মানুষ যখন নারকীয় অবস্থায় পতিত হয়, নরকে যখন যায়, তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে যে সে আর কখনো কোনো পাপ কার্য করবে না। নরকে গেলে সে ভগবানের কাছে বলে, অনেকে ভগবানের কাছে বলে যে ভগবান, আমাকে নরক থেকে ছুটি দাও, আমাকে গরম তেল আর সিদ্ধ করো না, আমি আর পাপ করব না, আমাকে ছুটি দাও, আমি আর পাপ করব না। তো যার ফলে তাকে পুনরায় জন্ম মৃত্যুর আবর্তে পতিত হওয়ার জন্য মাতৃগর্ভে আসতে হয়। তার পাপের জন্যই তো মাতৃগর্ভ, গোলকে তো আর মাতৃগর্ভ নাই, পাপের জন্যই জগতে মাতৃগর্ভ। এখন মাতৃগর্ভে বাসের সময় সে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রতিজ্ঞা করে, হে ভগবান, আমাকে ছেড়ে দাও, আমি আর ভুল করব না। হ্যাঁ, ভজিব বলিয়া সেই সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। হ্যাঁ, এই সংসারে এসে আমরা সব প্রতিজ্ঞা ভুলে যাই। গর্ভবাসের নারকীয় পরিস্থিতিতে জীব পুনরায় জন্মগ্রহণ করার ভয়ে অত্যন্ত ভীত হয়। এখন তো আমরা ভয় পাই না, কিন্তু যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন আমরা ভয় পাই, বাবারে বাবা কি অবস্থা।
ছোট্ট একটা ব্যাগের মধ্যে নীল ডাউন হয়ে 10 মাস 10 দিন নীল ডাউন হয়ে থাকতে হয়। নড়তে পারে না, চড়তে পারে না, পোকা কামড়ায়, কৃমি কামড়ায়। হ্যাঁ, তার খুব কষ্ট হয়। তখন সে বুঝতে পারে এটা নরক যন্ত্রণা, জন্ম যন্ত্রণা। তখন সে ভগবানের কাছে যখন বলে যে আমি ভয় পেয়ে গেছি, আমার আর এই জন্ম যন্ত্রণা আমি আর চাই না। হ্যাঁ, কিন্তু গর্ভ থেকে সে যখন বেরিয়ে আসে, তখন সে পূর্ণ জীবন এবং সুন্দর স্বাস্থ্য লাভ করে। গর্ভ থেকে বেরিয়ে আসলে তিল তিল করে তার মাংস বাড়ে, শক্তি বাড়ে, স্বাস্থ্য বাড়ে, সব বাড়ে। কিন্তু আহ, তখন সে সব কিছু ভুলে যায়। রক্ত গরম হলে আমরা সব ভুলে যাই। ভগবান যখন আবার বেকায়দায় ফেলে, আবার সব মনে পড়ে, আবার মানুষ সোজা হয়ে যায়। আবার যখন তার শক্তি বাড়ে, ক্ষমতা বাড়ে, অহংকার বাড়ে, তখন সে ধরাকে সরাগ জ্ঞান করে, ধরাকে সরাগ জ্ঞান করে। এবং বারবার সে একই পাপ কর্ম সে আচরণ করতে থাকে। সেই জন্য তাকে সেই ভয়ঙ্কর অবস্থায় রাখা হয়েছিল। তো ভগবানও ঠিক আছে, তুমি বারবার পাপ করবে, বারবার মাতৃগর্ভে যাবে, বারবার 84 লক্ষ জনী ভ্রমণ করবে, বারবার নরক কুণ্ডে যাবে, পাপ করবে, তোমাকে বারবার শাস্তি পেতে হবে। এর পরের শ্লোকটাতে যাচ্ছি। মানব দেহ প্রাপ্ত আত্মা বলতে থাকে, গর্ভে কি বলে, মাতৃগর্ভে আত্মা কি বলে, এটা এখানে দেখুন কপিল দেব ভগবান তিনি জানেন। মাতৃগর্ভে আমরা কি বলেছিলাম সেটা এখানে কপিল দেব বলে দিচ্ছেন। জীবাত্মা বলে আমি পরমেশ্বর ভগবানের চরণ কমলের শরণাগত হলাম। তখন সোজা, তখন সোজা হয়ে গেছে। বাঁকা আঙ্গুলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা আঙ্গুলে তুলতে হয়। মাতৃগর্ভে গিয়ে আমরা সোজা হয়ে যাই, সোজা হয়ে যাই। আর পাপ করবো না রে বাবা, আর পাপ করবো না। হে ভগবান, তোমার চরণে শরণ নিলাম। যিনি তার বিভিন্ন নিত্য স্বরূপে আবির্ভূত হয়ে এই পৃথিবীতে বিচরণ করেন। তুমি তো জগতে যুগে যুগে অবতীর্ণ হও কৃষ্ণ রূপে, নরসিংহ রূপে, রামচন্দ্র রূপে, চৈতন্য মহাপ্রভু রূপে, আমাদেরকে জ্ঞান দান করার জন্য, ভক্তি দান করার জন্য, আমাদের বদ অভ্যাসকে সংশোধন করার জন্য তুমি তো যুগে যুগে আসো। আমি কেবল তারই শরণ গ্রহণ করি, কারণ তিনি আমাকে সর্বতোভাবে অভয় প্রদান করতে পারেন। মাতৃগর্ভে কত সুন্দর। আমরা মনে করি যে জীব যখন জন্মগ্রহণ করে একটু বড় হয়, স্কুলে যায়, পড়াশোনা করে, তখন সে ভালো কথা বলতে পারে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জন্মের আগেই সে সুন্দর সুন্দর কথা বলছে। এটা হৃদয় থেকে বলছে যে আমি তোমার শরণ গ্রহণ করি, কারণ তুমি আমাকে অভয় প্রদান করতে পারো। অভয় চরণার বিন্দরে, ভগবান হচ্ছেন অভয় প্রদানকারী। এখন মাতৃগর্ভ হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা, সেখানে অভয় চরণ শ্রীকৃষ্ণকে জীবাত্মা স্মরণ করে, এবং তার থেকে আমি জীবনের এই অবস্থা প্রাপ্ত হয়েছি। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে ভগবানই আমাকে এখানে স্থাপন করে। যে মাতৃগর্ভে, আমি যে মাতৃগর্ভে যে আমি যে প্রবিষ্ট হয়েছি, ভগবানই করেছেন, ভগবানই করেছেন। আমার কর্ম দেখে, আমার কর্ম অনুসারে ভগবান এইভাবে আমাকে মাতৃগর্ভে স্থাপন করেছেন। তো যিনি আমাকে স্থাপন করেছেন তিনি আবার আমাকে মুক্ত করতে পারেন। যিনি আমাকে দড়ি দিয়ে বেঁধেছেন তিনি আমার দড়ির বাঁধনটা খুলতেও পারেন। তো যিনি আমাকে মাতৃগর্ভে স্থাপন করেছেন তিনি ইচ্ছা করলে মাতৃগর্ভ থেকে আমাকে ছুটি প্রদান করতে পারেন, যা আমার পাপ কর্মের জন্য সর্বতোভাবে উপযুক্ত। জীবাত্মা তখন বুঝতে পারে যে যা হচ্ছে সবই আমার পাপের, সবই আমার পাপের। আসলে তো একটা গলা কাটা যাওয়ার কথা, ওই কৃষ্ণ আঙুল কেটে দেয়। ভক্ত, ভক্ত, ভক্ত জানে সবই আমার পাপের ফল। মুকুন্দ দত্ত বলছিলেন যে আমি আমার জিহ্বা দিয়ে এত বাজে কথা বলেছি, জিহ্বা দিয়ে এত বাজে কথা বলেছি যে এতদিনে আমার জিহ্বা পচে পড়ে যাওয়ার কথা, আমার জিহ্বা মাটিতে পচে পড়ে যাওয়ার কথা। কিন্তু কৃষ্ণ এতই দয়াময়
যে আজও আমার জিহ্বা পচে যায়নি। ঠিক তেমনি একবার প্রভুপাদের আঙুল কেটে গেছিল। তো ভক্তরা প্রশ্ন করেছিলেন, আপনি তো ভক্ত, আপনার আঙুলটা কেন কাটলেন? প্রভুপাদ বলছিলেন, আজকে আমার গলা কাটা যাওয়ার কথা। আমি জন্ম জন্মান্তরে এত পাপ করেছি, আজকে আমার গলা কাটা যাওয়ার কথা। কিন্তু কৃষ্ণ কত দয়াময়, আমার গলা না কেটে তিনি আমার আঙুলটা কেটে দিলেন। এই হচ্ছে ভক্তের মনোভাব। তো ভক্ত জানে আমার পাপের জন্য আমি শাস্তি পাচ্ছি। এখানে চলচ্চরণারবিন্দম শব্দে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে, যিনি প্রকৃতপক্ষে পৃথিবী পৃষ্ঠে বিচরণ করেন অথবা ভ্রমণ করেন। ভগবান কত দয়ালু। হ্যাঁ, তিনি আমাদের মতো তুচ্ছ পাপীদের জন্য তিনি পৃথিবীতে আসেন। হ্যাঁ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কেউ বলতে পারে যে ভগবান তো এইসব কাজ দূত পাঠিয়ে করতে পারে। হ্যাঁ, দূত পাঠিয়ে পারে, কিন্তু দূত পাঠিয়ে প্রেম পূর্ণ হয় না। দূত পাঠিয়ে প্রেম পূর্ণ হয় না। এটাকে বলে ভক্তি যোগ, প্রেম যোগ। ভক্তি মানে প্রেম। হ্যাঁ, যেমন একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি এসি ঘরে দরজা বন্ধ করে বসে থাকেন। তো যদি এসি ঘরে দরজা বন্ধ করে বসে থাকেন, আমরা বলবো লোকটার প্রেম কম, প্রেম কম। আর তিনি যদি আসেন, না এখানে যান সেখানে যান, দৌড়াদৌড়ি করেন, মানুষের সঙ্গে দেখা করেন, কথা বলেন, তাহলে আমরা বলবো লোকটার প্রেম বেশি, প্রেম বেশি, তাই না? ঘরে বসে থাকলে কি প্রেম হয় নাকি? ঘরে বসে থাকলে তো ভগবান ইচ্ছা করলে গোলকে বসে থাকতে পারেন। তিনি ইচ্ছা করলে গোলকে বসে থাকতে পারেন। গোলকে বসে থেকে তিনি ইচ্ছা করলে প্রভুপাদের মতো দূত পাঠাতে পারেন। এটাও প্রেম। কিন্তু মাঝে মধ্যে কৃষ্ণ নিজে চলে আসে। তার প্রেম সবার উপরে, তার প্রেম সবার উপরে। তিনি প্রেমের প্রভাবে তিনি জগতে চলে আসেন মানুষকে সাহায্য করার জন্য। দুধ দিয়ে হয়, কিন্তু দুধ দিয়ে প্রেম ফুলানো হয় না। হ্যাঁ, আমি বলি, আমি যখন আমি যখন ঘর ভাড়া করে পড়াশোনা করতাম, আমার বাবা মাঝে মধ্যে দুধ পাঠাতো। দুধ মানে কি, ওই গ্রাম থেকে গ্রামের একজনকে বলে দিত, আমার ছেলে অমুক জায়গায় থাকে, ভাড়া থাকে, একটু দেখা করে আসবেন। হ্যাঁ, হয়তো কিছু টাকা দিয়ে দিল। তো লোকটা এসে আমার সঙ্গে দেখা করতো, দেখা করে আমার হাতে কিছু টাকা দিল, দিয়ে বললো যে তোমার বাবা টাকা পাঠিয়েছে। এটাও প্রেম। মাঝে মধ্যে বাবা নিজে চলে আসতো, মাঝে মধ্যে মাসে এক দুই দিন বাবা নিজে চলে আসে। তাহলে কোনটা বেশি প্রেম? কোনটা বেশি প্রেম? বাবা যখন নিজে আসে সেটা হচ্ছে বেশি প্রেম। কোন কোন ধর্মে বলা হয় ভগবান আসে না। হ্যাঁ, যেমন মুসলমানরা বলে ভগবান ওই উনি উপরে থাকে, হ্যাঁ উনি আসে না। হ্যাঁ, তো এটা কি বেশি প্রেম? বেশি প্রেম হচ্ছে না, তিনি আসেন, দেখা করেন। আমাদের যোগটাকে বলা হয় প্রেম যোগ, ভক্তি যোগ। তাই আমাদের ভগবান আসবেন, দেখা করবেন, উপদেশ দেবেন এবং আমাদের সঙ্গে মিশে আমাদেরকে বোঝাবেন, এইভাবে চলো, আপনি আচরি প্রভু জীবের শিখায়। এটাই সেই মাতৃগর্ভের সন্তান ভগবানের কাছে প্রার্থনা করার সময় বলছেন যে তুমি তো জগতে চলে আসো। হ্যাঁ, তাই এই প্রার্থনাটি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে, যিনি পুণ্যবানদের রক্ষা করবার জন্য এবং পাপীদের বিনাশ করার জন্য এই পৃথিবী পৃষ্ঠে অথবা এই ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে অবতরণ করেন। শুধু পৃথিবীতে নয়, তিনি স্বর্গেও আসেন, তিনি বিভিন্ন গ্রহে, এমনকি পাতালেও যান। হ্যাঁ, যেমন প্রধানমন্ত্রী কখনো কখনো, এই যে এখন চলছে ভোট, হ্যাঁ এখন বিভিন্ন শহরে তিনি যাচ্ছেন, ভারতের বিভিন্ন শহরে তিনি যাচ্ছেন। যদিও ভগবানের ভোটের প্রয়োজন নেই, কিন্তু তার প্রেম প্রয়োজন, তারও প্রয়োজন আছে। আরে খারাপ প্রয়োজন তো নয়, প্রেমও প্রয়োজন। তিনি প্রেমের প্রয়োজনে, হ্যাঁ প্রেমের প্রয়োজনে তিনি মানুষের কাছে ছুটে আসেন। বিভিন্ন যুগে, সত্য ত্রেতা দাপর কলি, বিভিন্ন যুগে তিনি আসেন।
কলিযুগে মহাপ্রভু রূপে, এইভাবে ত্রেতা যুগে রামচন্দ্র রূপে, দাপর যুগে কৃষ্ণ রূপে, এবং বলা হয় সত্য যুগে শ্রী নারায়ণ রূপে তিনি এসেছিলেন। এইভাবে তিনি আসেন, এটা তার প্রেমের লক্ষণ। ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে তিনি অবতরণ করেন। একটু আনমিউট, কবিতা মুখার্জি, কবিতা মুখার্জি, উমা বারই, একটু আনমিউট করতে হবে, আপনাদের কথা এখানে চলে আসছে। তাহলে যে কোনো স্থানে তিনি অবতরণ করেন। ভগবদ গীতায় বলা হয়েছে, যখন যখন অধর্মের বৃদ্ধি হয়, পরিত্রাণায় সাধনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম যদা যদা হি ধর্মস্য গ্লানি, ধর্ম যখন নষ্ট হয়ে যায় তখন তিনি আসেন। অধর্মের বৃদ্ধি হয়, প্রকৃত ধর্ম আচরণে গ্লানি দেখা যায়, তখন পরমেশ্বর ভগবান সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এখানে আসেন। এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণকে ইঙ্গিত করে। এই শ্লোকে আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে যে ভগবান আসেন তার নিজের ইচ্ছার দ্বারা, ইচ্ছায়া, এখানে বলা হচ্ছে ইচ্ছায়া, ইচ্ছার দ্বারা আসেন। সে কথা ভগবদ গীতাতেও শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন, সম্ভব আমি আত্মমায়া, আমার নিজের মায়া শক্তির দ্বারা আমি আসি, আমার নিজের ইচ্ছায়, আমার অন্তরঙ্গা শক্তির প্রভাবে আমি অবতীর্ণ হই। তাকে জরা প্রকৃতির নিয়মের প্রভাবে বাধ্য হয়ে আসতে হয় না। আমাকে যেমন বাধ্য হয়ে আসতে হয়, এই জড়জগতে আমি জন্মগ্রহণ করতে বাধ্য, ভগবান আসতে বাধ্য নন। তিনি কৃপা করে আসেন, তিনি কৃপা করে আসেন। তিনি আমাদের মতো জন্মগ্রহণ করতে বাধ্য নন, তিনি স্বেচ্ছায় আসেন। যেমন একটা আসামি যখন জেলে যায়, সে যেতে বাধ্য। একটা খুনি আসামি হোক বা চোর ডাকাত, সে যখন জেলে যায়, সরকার তাকে জেলে পাঠায়, সে যেতে বাধ্য। কিন্তু মাঝে মধ্যে জেল মন্ত্রী জেলে যায় দেখার জন্য। জেলের সুপারিনটেন্ডেন্ট ডেইলি 10টা 5টা ডিউটি করে। জেলের যে সুপারিনটেন্ডেন্ট ডেইলি 10টা 5টা ডিউটি করে। সে গেলেই দারোয়ান, জেলের দারোয়ান স্যালিউট দিয়ে তাকে দরজা, যান স্যার, স্যার যান। সে যায়, সারাদিন ডিউটি করে, আবার বিকাল বেলায় ফিরে আসে। তো জেলের সুপারিনটেন্ডেন্ট যে জেলে যায়, তিনি জেলে যেতে বাধ্য নন। কিন্তু আসামি, চোর ডাকাত বদমাশ যখন জেলে যায়, তাকে অনেক সময় দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়। জেলের সুপারিনটেন্ডেন্টকে দড়ি দিয়ে বেঁধে জেলে নিয়ে যাওয়া হয় না, তিনি খোলা ভাবে যান, খোলা ভাবে আসেন। ঠিক তেমনি ভগবান যখন এই জগতে আসেন, তিনি আমাদের মতো আসেন না। আমরা হচ্ছি জেলের আসামি, কয়েদি, আমাদের মায়ার দড়ি দিয়ে বেঁধে আমাদেরকে এখানে আনা হয়। কিন্তু ভগবান যখন আসেন, তিনি মুক্ত ভাবে আসেন, স্বেচ্ছায় আসেন, এবং যে রূপে তিনি অবতরণ করেন তা তার নিত্য স্বরূপ। মায়াবাদীদের কল্পনা অনুসারে তিনি যে কোনো রূপ ধারণ করেন না। পরমেশ্বর ভগবান যেমন জীবকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে ফেলেন, তেমনি তিনি তাদের উদ্ধারও করতে পারেন। এবং তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের চরণ কমলের শরণ গ্রহণ করা। যেমন অনেক সময় চিড়িয়াখানাতে, চিড়িয়াখানাতে যখন যখন বাঘ ধরে নিয়ে যায়, বাঘ তো মানুষ খেয়ে ফেলে। চিড়িয়াখানাতে কি করে, তাকে তো প্রথমে একটা 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 গুলি করে, ছোট্ট গুলি, গুলিটা করলে ঘুমিয়ে পড়ে। আমি দেখেছি, আজকাল সবই দেখায়, ইউটিউবে দেখায়। গুলি করলে সে একটা ঘুম পাড়ানি গুলি, তখন বাঘটা ঘুমিয়ে পড়ে। যখন ঘুমিয়ে পড়ে তখন তাকে বেঁধে, মরে না, তাকে বেঁধে চিড়িয়াখানায় নিয়ে আসে। চিড়িয়াখানায় যখন নিয়ে আসে, 1 দিন 2 দিন পরে তার ঘুম ভাঙে, তখন বাঘটাকে ওই খাঁচার বাইরে থেকে ওই ছাগলের মাংস দিয়ে দেয়। তো মাংস সে খায়, খেয়ে সে বুঝতে পারে যে আমি একটা খাঁচার মধ্যে বসে গেছি, এখন আমি কি করব, আমাকে তো এখন খাবো, ওরা খাবার দিলে আমি খাবার পাবো, ওরা খাবার না দিলে আমি খাবার পাবো কি করে? ওই যে পোষ মানায়, যে বাঘ পোষ মানায়, সে প্রথম অনেক সময় 1 সপ্তাহ বাঘটাকে খাবার দেবে না। প্রথম দিকে এরকম করে, আমি শুনেছি।
প্রথম দিকে এরকম করে 1 সপ্তাহ খাবার দেবে, তখন বাঘ তখন ক্ষুধার জ্বালায়, বাঘ 1 মাস না খেয়ে থাকতে পারে, জানেন তো, 1 মাস না খেয়ে থাকতে পারে। কারণ প্রতিদিন তো হরিণ এসে বলবে না মিস্টার বাঘ আমাকে খাও, হরিণ তো বাঘ দেখলেই পালায়। ওই জন্য বাঘ সবসময় খাবার পায় না, তো মাসে 1 বার 2 বার পায়। একটা হরিণ মারলে সেটাকে রেখে 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 একটু একটু করে খায়। হ্যাঁ, কিন্তু হরিণটা শেষ হয়ে গেলে আরেকটা হরিণ পেতে দেরি হয়। তো বাঘের এরকম খিদা সহ্য করতে হয়, কষ্ট সহ্য করতে হয়। তো সে যখন 1 সপ্তাহ খাবার পায় না, তখন সে দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তখন সে তখন লোকটা কাছে যায়, তার দিকে তাকিয়ে থাকে, যদি একটু খাবার দেয় লোকটা ইচ্ছা করলে পারে। হ্যাঁ, তখন সে আরেকটা ছাগল দেয়। আরে লোকটা তো আমাকে খাবার দিতে পারে, দিলে দিতে পারে, আবার কষ্ট দিলেও দিতে পারে, কষ্ট দিলেও দিতে পারে। কারণ এই লোকটা আমাকে গত 1 সপ্তাহ খাবার দেয়নি, তাহলে লোকটা আমাকে কষ্টও দিতে পারে, আবার আজকে আমাকে একটা ছাগল খেতে দিল, তার মানে লোকটা আমাকে খাবারও দিতে পারে। লোকটা আমার কাছে একেবারে ভগবানের মতো, আমাকে মারতেও পারে, রাখতেও পারে। এরপর আস্তে আস্তে বা পোষ মানে এই লোকটাকে আমল দিতে হবে, এই লোকটাকে পাত্তা দিতে হবে। আমাদেরও সেইভাবে বুঝতে হবে যে ভগবান আমাদেরকে মেরেও ফেলতে পারে, আবার রাজাও বানিয়ে দিতে পারে। এইভাবে আমাদের বুঝতে হবে। ভগবান যদি চায় মাতৃগর্ভে বারবার স্থাপন করতে পারে, ভগবান যদি চায় বারবার নরকে পাঠাতে পারে, হ্যাঁ, গরম তেলে সিদ্ধ করতে পারে। ভগবান যে কিভাবে এই জগৎটা সৃষ্টি করেছে, আমরা প্লেনে করে যাই, প্লেনে করে যাই। ওই আকাশ থেকে পড়লে পরে, ওই আকাশ থেকে পড়লে পরে, আকাশে ডিগবাজি খেতে 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 মাটিতে পড়ে মৃত্যু না। এই যে জল ভগবান সাগর বানিয়েছেন, ওই সাগরে যদি কেউ নৌকা থেকে জাহাজ থেকে পড়ে যায়, মৃত্যু, ভাঙর মাছ এসে খেয়ে ফেলে। জগৎটা কিন্তু ভয়ঙ্কর, আমরা কিন্তু বুঝতে পারি না। এই জগৎটা ভয়ঙ্কর, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে। হ্যাঁ, আর্মেনিয়াতে ভূমিকম্প হয়েছে, একটা 10 তলা বিল্ডিং এর মালিক পথে পথে ভিক্ষা করছে 3টা পাউরুটি পাওয়ার জন্য। তো জগৎটা খুবই ভয়ঙ্কর, এবং ভগবান ইচ্ছা করলে 1 সেকেন্ডে রাজাকে একেবারে হসপিটালাইজ করে দিতে পারে। ভগবান যদি চান 1 সেকেন্ডে একজন রাজাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিতে পারে। 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড, ভগবান যদি চান। তাই জীবকে বুঝতে হয়, তুমি পারলে, তুমি চাইলে আমাকে বহু কষ্ট দিতে পারো, আর তুমি চাইলে আমাকে রাজা বানাতে পারো, তুমি সব পারো। এই জন্য গর্ভস্থ জীবাত্মা ভগবানের কাছে প্রার্থনা করে যে তুমি যেমন আমাকে মাতৃগর্ভে কষ্ট দিচ্ছ, তুমি আবার ইচ্ছা করলে আমাকে মাতৃগর্ভ থেকে ছুটি দিতে পারো। তাই হে ভগবান আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আরে কি চিৎকার চেঁচামেচি এদের! আইডিয়া নেই যে জুম ক্লাস কি করে চলে। জুম ক্লাসে আপনারা যদি আনমিউট না করেন, আপনাদের কথা চলে আসছে। পরমেশ্বর ভগবান যেমন জীবকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে ফেলতে পারেন, আবার তেমনি তিনি তাদেরকে উদ্ধারও করতে পারেন। এবং তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের চরণ কমলের শরণ গ্রহণ করা। শ্রীকৃষ্ণ দাবি করেছেন সবকিছু পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, আমার চরণে আশ্রয় গ্রহণ করো। এবং ভগবদ গীতাতে আরো বলা হয়েছে কেউ যখন তার কাছে যান, তখন আর তাকে জড়জগতে আরেকটি দেহ ধারণ করার জন্য ফিরে আসতে হয় না। কেউ যখন গোলকে যাবে, কৃষ্ণ ধামে, যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, কেউ যখন আমার ধামে ফিরে আসে, না নিবর্তন্তে, তাকে আর পৃথিবীতে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তিনি তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যান, যেখান থেকে তাকে আর ফিরে আসতে হয় না। হ্যাঁ, যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে মানুষের আর পুনর্জন্ম হয় না, সেই গোলকে ভগবান আপনাকে নিয়ে যেতে পারে। কিন্তু তার জন্য তো যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, আমরা যদি পাপ করি, ভগবান বলবে এখানেই থাক। এই সংসারটা হচ্ছে পাপীদের জন্য। আমরা যারা তিলক কেটে ইস্কনে দীক্ষা নিয়েছি, না আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যেন আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি। যদি হাফ সংশোধন করি, আবার পুনর্জন্ম হবে, আবার পুনর্জন্ম হবে। হয়তো সাধু পরিবারে, বৈষ্ণব পরিবারে জন্ম হবে, কিন্তু গোলকে যাওয়া সম্ভব হবে। গোলকে যেতে গেলে আপনাকে 100 ভাগ
পবিত্র হতে হবে, 100 ভাগ যোগ্যতা অর্জন করতে হবে। যাই হোক, এটা হচ্ছে মাতৃগর্ভস্থ শিশু। মাতৃগর্ভের শিশু এত অর্থপূর্ণ প্রার্থনা ভগবানের কাছে নিবেদন করছে, তার মানে তার ব্রেইনটা তখন শার্প। মাতৃগর্ভে, হ্যাঁ, আমরা বলি বাচ্চাগুলি বোকা, আর এই বাচ্চার ব্রেইনও খুব ধারালো, কিন্তু সেটা মায়ার প্রভাবে ঢাকা থাকে। কিন্তু মাতৃগর্ভে সেটা কৃষ্ণের কৃপায়, হ্যাঁ, সেই ব্রেইন তখন কাজ করে। তখন সে ভগবানের কাছে কি সুন্দর প্রার্থনা করছে। আজকের শ্লোকে আমরা দেখতে পেলাম, এই যে প্রার্থনা শুনলেন, এটা একটা মাতৃগর্ভের শিশু। এটা আমাদের কল্পনার বাইরে যে মাতৃগর্ভের শিশু এত সুন্দর সুন্দর অর্থপূর্ণ প্রার্থনা করতে পারে ভগবানের কৃপায়। হ্যাঁ, পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, একজন খোড়া ব্যক্তি হিমালয় পার হতে পারে, ঠিক তেমনি মাতৃগর্ভস্থ শিশু, সে যতই কোমল হোক না কেন, ভগবানের কৃপায় সে সুন্দর প্রার্থনা করতে পারে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ভগবানের কৃপায়, গুরুর কৃপায়, পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, মুখং করতি বাচালম, বোবা ব্যক্তি সুন্দর কথা বলতে পারে। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যার হাত পা নাই সে হিমালয় অতিক্রম করতে পারে। ঠিক তেমনি মাতৃগর্ভে যে আছে সে তো পঙ্গু, পঙ্গুর মতোই, যে নড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না, কিন্তু কৃষ্ণের কৃপায় কি সুন্দর প্রার্থনা করছে। দেখুন আরো পরবর্তী শ্লোকগুলি প্রার্থনা আমরা শুনবো, শিশুর প্রার্থনা একটার পর একটা। মাতৃগর্ভে আমরা যে কি প্রার্থনা করি সেটা আমরা ক্রমে ক্রমে শ্রবণ করব। আরো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। অনলাইনে আছে সরস্বতী বাউরি, উমা বাউরি, নিয়তি চক্রবর্তী, জয় প্রভু, শ্রাবণী মন্ডল, অনিল গুপ্ত, আর কে আছে আমি সবাইকে দেখতে পাচ্ছি না। তোমরা যাদেরকে দেখতে পেলাম তাদের নাম বললাম। তোমরা যদি প্রশ্ন থাকে তোমরা বলো, আর এখানে উপস্থিত যারা, তাদের যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারো। সুমি প্রশ্ন করতে পারো, সুমন প্রশ্ন করতে পারো, আর কে কে আছে? অনেক আছে আজকে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 মানে 9 জনের মতো আছে, আমি সহ 10, 9 জনের মতো আছে। তো তোমাদের এই 9 জনের কোনো প্রশ্ন থাকলে বলো। কবিতা মুখার্জি, প্রশ্ন থাকলে বলো, আপনাদের প্রশ্ন আছে? হ্যাঁ, হ্যাঁ, নামটা ভুলে গেছি, নামটা ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, তারা জানতো, তারা সেই কাহিনী জানতো। হ্যাঁ, পাণ্ডু তো বলেই দিয়েছে, এই কারণে আমি আর রাজ্যে থাকবো না, আমি বনে গিয়ে তপস্যের মতো তপস্যা করব। এই তো পাণ্ডুর বানপ্রস্থের মূল কারণ ছিল। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কে নাম বলো, হরে কৃষ্ণ প্রভু। নামটা বলো, কি নাম? সরস্বতী সরস্বতী, বলো। বলছি প্রভু। হ্যাঁ বলো, জোরে বলো। বলছিলাম প্রভু, আমার সাথে যদি কেউ খারাপ দিক করে, আছেন প্রভু? হ্যাঁ বলো। হরে কৃষ্ণ। হ্যাঁ বলো না, তুমি চুপ করে থাকো কেন, বলো। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? আরে আমি শুনতে পাচ্ছি, তুমি জোরে জোরে বলো। বলছিলাম প্রভু, মানে আমাদের সাথে যদি কেউ কিছু খারাপ করে, তো হ্যাঁ, সেখানে আমাদের কি প্রতিশোধ নেওয়া উচিত, না বিষয়টাকে মানে ইগনোর করে দেওয়া উচিত? মানে এমন আমাদের কিছু কি? খারাপ কিছু কাজ যেটা আমাদের মেনে নেওয়াও যাচ্ছে না। হ্যাঁ, আমাদের সাথে যদি কেউ কিছু খারাপ করে, মানে আমাদের হ্যাঁ, ক্ষতি করে, তো হ্যাঁ, সেখানে এটা আমাদের কি অন্যায় যে প্রতিবাদ করে করা আর উচিত? অন্যায় যে সহে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা তারে যেন তৃণ সমুদয়। কেউ যদি অন্যায় করে সেটাও পাপ, কেউ যদি অন্যায় সহ্য করে সেটাও পাপ। তাই কেউ যদি অন্যায় করে প্রতিবাদ করা উচিত। আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ প্রভু। আচ্ছা, আর কি প্রভুর প্রশ্ন আছে নাকি, বলুন। আমরা যে কখনো কষ্ট পাই তখন পাপ করি, হ্যাঁ, ভালো করি, আবার সেটা ভুলে গিয়ে আবার পাপ করতেছি। হুম, এটা হওয়ারটা কারণ, মায়া, মায়া। এই মায়াটা কি জন্য? এটা দিয়েছে পরীক্ষার জন্য। ভগবান দেখতে চায় আপনি কতটুকু নিষ্ঠাবান,
আপনি কি সত্যি সত্যি ভগবানকে চান না ভোগ করতে চান? হ্যাঁ, তো ভগবান, হ্যাঁ, যেমন অনেক সময় আমি দেখেছি, শুনেছি যে একজন দোকানদার ম্যানেজারকে দিয়ে তার দোকান চালায়, ম্যানেজারকে দিয়ে দোকান চালায়, নিজে যায় না। তার এক বন্ধুকে বলছে, তুমি গিয়ে আমার দোকান থেকে একটা জিনিস কিনে আনো। তার বিল চাইবে না, বিল চাইবে না, আমাকে এসে বলবে কি কিনলে, কত টাকা দিয়ে কিনলে। বন্ধু যায় কাস্টমারের ছদ্মবেশে, গিয়ে দোকানদারকে বলে, মানে ম্যানেজারকে বলে যে আমাকে ওই 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 জিনিসটা দিন। তো সেই জিনিসটা কিনে, হ্যাঁ, মনে করুন একটা গ্রাইন্ডার মেশিন সে কিনলো। কেনার পরে সে আর বিল টিল চাইলো না, সে 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে চলে আসে। পরে মালিককে এসে বললো যে আমি এখানে 1200 টাকা দিয়েছি। মালিক চুপে চুপে যায়, গিয়ে ওই দিনের হিসাবটা দাও, দোকানে কি বিক্রি হলো কি বিক্রি হলো না। সে মনে মনে ভাবে, ম্যানেজার, ওই যে 1200 টাকা, ওর তো কোনো প্রমাণ নাই যে বিক্রি হয়েছে, এটা আমি তো কোনো রিসিপ্ট দেইনি। তো সে 1200 টাকা নিজের পকেটে ঢুকিয়ে মালিককে হিসাব দিচ্ছে। তখন মালিক বলছে, 1200 টাকা কই, কিসের 1200 টাকা? ওই যে আমার বন্ধুকে পাঠিয়েছিলাম একটা গ্রাইন্ডার মেশিন কেনার জন্য, তো কিনেছে। ও, মনে পড়েছে, সে পকেট থেকে বের করে 1200 টাকা। ধরা পড়লো তো, ধরা পড়লো তো। ভগবান মায়াকে পাঠায় পরীক্ষা করো, এই ভক্তগুলি কি 1 নম্বরই না 2 নম্বরই। তো মায়া গিয়ে লোভ দেখা, মায়ার কাজই হচ্ছে লোভ দেখা। লোভে পড়ে গেলে মায়া বলবে পরীক্ষা করেছি, ও লোভ আছে। বুঝা গেল? এই হচ্ছে মায়ার কাজ। বুঝা গেল? বুঝা গেল তো? এবার অনলাইনে প্রশ্ন আছে, অনিল গুপ্ত, প্রশ্ন আছে কি? নেই, তাহলে রাখছি। কারো প্রশ্ন যেহেতু নাই, তাহলে তোমাদের প্রশ্ন আছে? আচ্ছা, জয় শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম